জি জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, দিন জন্মগ্রহণ করেছিলেন, আপনার জন্মগ্রহণ করায় আল্লাহ পাক খুশি হয়ে ফেরেশতাদের বলেছিলেন, ফেরেশতারা আমার নবীর জন্মদিনে আমি খুশি, তাই নবীর নামে 7 আসমানে 7টা প্লেয়ার বানিয়ে দাও। এই 7 আসমানের 7টা প্লেয়ার আল্লাহ খুশি হয়ে এই প্লেয়ার আল্লাহ পাক বানিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, হাউজে কাউসারের চতুর্দিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্মদিনের খুশিতে 70,000 বৃক্ষ রোপণ করেছেন। ওই গাছের ফল আর ফুলগুলো জান্নাতীদের ধূপবাতি বা আগরবাতি হিসাবে ব্যবহার হবে। হাউজে কাউসারে চারিদিকে 70,000 বৃক্ষ আমার আল্লাহ পাক রোপণ করেছেন নবীর জন্মদিনের খুশিতে। হাউজে কাউসারের পানি নবী পান করাবে, জি, তবে যাদের দ্বারা বেদাত কাজ হয়, যেমন নাতি পোতা ছেলে মেয়েদের জন্মদিবস যারা পালন করে, কিয়ামতের ময়দানে পানির জন্য কারো বা জিহ্বা 70 হাত লম্বা হয়ে যাবে, কারো বা 3 দিনের রাস্তা পরিমাণ লম্বা হয়ে যাবে। জিহ্বা পানি দাও, পানি দাও, নবী উম্মতদের পানি পান করাবে। একদল মানুষ যাবে, নবী পাক তাদের পানি দিতে যাবে, আল্লাহর মালায়েকারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এদের পানি দেবেন না, পানি এদের দিবেন না, কারণ এরা আপনার দিনের ভিতরে বেদাত বা নতুন কিছু তৈরি করেছে। আল্লাহর নবী ওদের তাড়িয়ে দিবেন, সুহকান দূর হয়ে যায়, দূর হয়ে যায়, আমি তোদের মুখটাও দেখতে চাই না। শুধুমাত্র নবীর জন্মদিন পালন করাটা বরকতের, অন্য কারো জন্মদিন নয়, না কোনো গৌস সাহেবের, না কোনো পীর সাহেবের, কারণ নয়। তাহলে আল্লাহ পাক খুশি হয়ে নবীর জন্মদিনে কিছু করেছেন, আর উম্মত করতে গেলে বলে বেদাত, নাউজুবিল্লাহ। ইমাম শাফি আলাইহির রহমান, জি, আমার মতো এরকম ছোট্ট খুচরো মৌলবী নয়, মুযহাবের একজন ইমাম, এবং একই কথা বলেছেন হযরতে মারুফ কারখী রাহমাতুল্লাহ আলাইহি। মারুফ কারখী রাহমাতুল্লাহ আলাইহি একই কথা বলেছেন। وقال امام الشافعي رحمه الله عليه من جمع اخوانا لقراءة مولد النبي وحيا طعاما واخلى مكانا وعقد سراجا وعلبس جديدا وتبخر وتعطر على قراءة مولد النبي صلى الله عليه وسلم يكون مع الصديقين والشهداء والصالحين ويكون في جنات النعيم। ইমাম শাফি আলাইহি রাহমা বলেন, কেউ যদি মুসলমান ভাইদের দাওয়াত করে এক জায়গায় নিয়ে আসে বিশ্ব নবী দিবস পালন করার জন্য, নবী দিবস পালন করবার জন্য যদি মুসলমানদের দাওয়াত করে নিয়ে আসে এক জায়গায়, যদি একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, সে যাই হোক, মুড়ি হোক, বাতাসা হোক, লজেস হোক, যে বিরিয়ানি হোক আর খিচুড়ি হোক আর যাই হোক, যদি একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, হাইয়া তাআমা ওয়া আখলা মাকানান, আর
একটা জায়গাও তারা নির্ধারণ করেছে, এই জায়গাতে নবী দিবস করব। যেমন এই প্যান্ডেলটা তৈরি হয়েছে, এর ভিতরে এই জায়গায় নবী দিবস উদযাপন হবে। আখলা মাকানা যদি একটু লাইটিং করা হয়, বাতি জ্বালানো হয়, আলো জ্বালানো হয়, আর নবীর জন্মদিনের খুশিতে সবাই নতুন নতুন জামা পরিধান করে এসেছে। নবী এসেছিলেন দুনিয়ায়, সেই নবীর মিলাদ উপলক্ষে জলসা হচ্ছে, আমরা যাব, ভালো নতুন নতুন জামা কাপড় পরে এসেছে। ওখানে সুগন্ধি হওয়ার জন্য ধূপ বাতি জ্বালিয়ে দিয়েছে, আর আতর, নিজেরা আতর ব্যবহার করেছে, আতর মেখেছে। এবং ওখানে ভালো ভালো কলেমা শরীফ বলেন, দরুদ শরীফ বলেন, ভালো ভালো নবী পাক সম্পর্কে আলোচনা বলেন। এই ভালো আমাল যদি করা হয়, এর বাইরে যে আমলগুলো হচ্ছে ওইগুলো নয়, কিন্তু এর ভিতরে বাইরের আমলগুলো নয়। এত টাকা খরচ, কি দৌড়দৌড়ি, ছুটি মেহনত, আর সেখানে কোরআনের গলা টুটি চেপে ধরা হচ্ছে। যে কোরআন মেয়েদেরকে পর্দার ভিতরে থাকতে বলেছে, সেখানে সারাসার বেপরদাগি। এমনি বাজার ঘাটে তো যা হচ্ছে হচ্ছে, কিন্তু অন্তত এইরকম ভালো মিলাদুন নবীতে অন্তত আমার মা বোনেদের না বার হওয়াই ভালো উচিত, কারণ বরকতটা যাতে এই মাহফিলের বরকত নষ্ট না হয়ে যায়। আমার ভাইরা, বাবাজি ইমাম শাফি আলাইহির রাহমা বলছেন, তাহলে ইয়াকুনু মা'আস সিদ্দিকিনা, কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে সিদ্দিকীনদের সঙ্গে রাখবেন, অশুহাদাই, শহীদানদের সঙ্গে রাখবেন, অসলিহিনা, আর নেককার আল্লাহওয়ালাদের সঙ্গে তাদের উঠাবেন। ওয়ায়াকুনু ফি জান্নাতিন নাঈম, আর কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো বিচারতে জান্নাতুন নাঈমের অধিবাসী হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর মারুফ কারখি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদম শেষটায় বলেছেন, হাশরাল্লাহু ইয়াউমাল কিয়ামাতে, আল্লাহ পাক তাদের হাসর করাবেন। হাশরাল্লাহু ইয়াউমাল কিয়ামাতে মিন ফিরকাতিল উলা মান নবীন, প্রথম দল অর্থাৎ নবীদের সঙ্গে আল্লাহ ওদেরকে ওঠাবে। নবী দিবস পালন করে আর এই কাজগুলো যারা, এখানে বেদাত আসলো কিভাবে আমি বুঝতে পারলাম না। আমি অনেক প্রমাণ আছে, মক্কা মদিনা শরীফে প্রাচীন কালে নবী দিবস পালন করা হতো। একজন বর্ণনা করছেন, মদিনাতুল মুনাওয়ারায় নবী পাকের রওজার পাশে, তখন তো এত ঘেরাঘুরি ছিল না, নবী পাকের জন্মদিন উপলক্ষে জি সেখানে মাহফিল হচ্ছে। একজন বর্ণনা করেন, ওই সময় আমি রাসূলুল্লাহর কবর শরীফের দিকে তাকিয়ে দেখলাম, আমার রাসূলুল্লাহ তার কবর শরীফের উপরে বসে রয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। জি, অতএব সন্দেহাতীতভাবে আপনারা খুব বড় একটা জায়গাতে এসে বসে আছেন, যেখানে কোটি কোটি ফেরেশতারা জাম হয়ে রয়েছে। নবী পাকের শুধু নাম মোবারক। হ্যাঁ, আরেকটা কথা বলি, হাজারবার ওয়াজে আপনারা শুনেছেন,
হাজারবার শুনেছেন নবী পাক জন্মগ্রহণ করেছেন। তো আবু লাহাবের একটা কৃতদাসী ছিল সুয়াইবা। তো সুয়াইবা এসে তার মালিক আবু লাহাবকে বলছে, হে আমার মালিক, আপনার একটা ভাইপো হয়েছে, ভাইপো, সেই যে ভাইটা মারা গেছে আব্দুল্লাহ, একটা ভাইপো হয়েছে। আবু লাহাব কিন্তু জানে না আল্লাহর নবী দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, এটা আবু লাহাব জানে না। ও জানে আমার ভাইপো হয়েছে। এই ভাইপো হবার সংবাদে আবু লাহাব এত খুশি হয়ে গেল, সাদা আঙুলটা উঁচু করে বলে, হে সুয়াইবা, তুই আমার ভাইপো হবার সংবাদটা দিয়ে দিলি, যা যা, আমি তোকে আজাদ করে দিলাম। এই আঙুলটা উঁচু করে বলল, আমি তোকে স্বাধীন করে দিলাম, আজাদ করে দিলাম। ইন্টারন্যাশনাল বেঈমান আবু লাহাব যখন মারা গেল, কোন একজন স্বপ্ন দেখে জিজ্ঞাসা করে, হে আবু লাহাব, কেমন আছো, কেমন আছো? বলছে, দেখো তোমাদের ছেড়ে চলে এসে অত্যন্ত কষ্টের ভিতরে আমি রয়েছি, প্রচন্ড আযাবের ভিতরে আমি রয়েছি। তবে না না, প্রতি সোমবারের দিনে আমার কবরের আযাবটা একটু হালকা হয়ে যায়, হালকা হয়ে যায়। আমার এই আঙুল দিয়ে ঠান্ডা পানি বার হয়, ওই পানি পান করে আমি আসুদা হয়ে যাই, সায়রাব হয়ে যাই। কেন? ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সোমবারে জন্মগ্রহণ করেছিলেন, এই কারণে আমি নবী হয়েছে বলে নই, আমার ভাইপো হয়েছে বলে এই আঙুলটা উঁচু করে আমার বাদীকে আজাদ করে দিয়েছিলাম। তাই এই আঙুল দিয়ে ঠান্ডা পানি বার হয়। আবু লাহাবের মতো ইন্টারন্যাশনাল বেঈমান নবী হয়েছে বলে না, ভাইপো হয়েছে বলে যদি এটা করলে কবরের ভিতরে এত ফ্যাসিলিটিও পায়। আমরা তো কেউ আবু লাহাব নই, আমরা তো আবু জেহেল নই, উমাইয়া নই, না না, আমার আল্লাহ পাক না জানি আমাদের কতটা ইজ্জত দান করবেন। জি, আর এখানে তো ব্রেক ড্যান্স হয় না, এখানে তো কাওয়ালি হয় না, এখানে নবী পাকের সিরাত আলোচনা হয়। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। তিনি বলছেন, আমি আল্লাহর নবীর সঙ্গে একদা মদিনার একজন আনসার সাহাবী আবু আমির আনসারীর বাড়িতে গেলাম। আমরা গিয়ে দেখলাম আবু আমির আনসারী বাড়ির মানুষদের বসিয়ে, বিবি বাচ্চা নাতি পোতা পাড়ার মানুষদের এক জায়গায় বসিয়ে আমার রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন, জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন। এমন সময় আমরা উপস্থিত হয়ে গেলাম। আমরা যখন ভিতরে ঢুকে গেলাম, আর আবু আমির আনসারী আমার নবীর পয়দায়েশের ঘটনা বর্ণনা করতে করতে বললেন, আমার নবী জন্ম নিয়েছিলেন। আল্লাহর নবী ঢুকে গেলেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন, সব মানুষেরা আমার নবীজিকে দেখে উঠে দাঁড়ালেন, আল্লাহর নবীকে বসার জায়গা করে দিলেন। আমার রাসূলুল্লাহ বসে পড়লেন, আর কি বললেন, হাল্লাত লাকুম শাফাআতি, তোমাদের জন্য শাফাত করা আমার জন্য হালাল হয়ে গেল। আমার জন্মদিনের খুশিতে যারা এই মাহফিলে রয়েছে, তোমাদের জন্য শাফাত করা কিয়ামতের দিনে আমার জন্য হালাল হয়ে গেল। নবী পাক আরো বললেন, ইন্নাল্লাহা ফাতাহা লাকা আবওয়াবার রাহমা, হে আবু আমির, আমার আল্লাহ পাক তোমার এবং এখানে যারা রয়েছে তাদের জন্য তাদের রহমতের দরজাগুলো খুলে দিয়েছেন। আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি ওই ওয়াসাইল ফি শারহি শামাইল কিতাবে লিখেছেন, আল্লাহর ওই মাহফিলে আল্লাহর খাস রহমত আম ভাবে পড়ে, মুষলধারে বৃষ্টির মতো পড়ে। নবী কি বললেন, ইন্নাল্লাহা ফাতাহা লাকা আবওয়াবাস সামা। এই বাবুল মানে হচ্ছে কি দরজা,
এটা এক বছর সিঙ্গুলার নাম্বার, আরো জমা মানে বহু বছর হচ্ছে আবওয়াব, অনেক দরজা। তো রহমতের একটা দরজা নয়, ইন্নাল্লাহা ফাতাহা লাকা আবওয়াবার রাহমা, রহমতের সমস্ত দরজাগুলো আল্লাহ পাক তোমাদের জন্য খুলে দিয়েছেন। মান ফাআলা ফিলাকা নাজা নাজাতাকা, হে আবু আমির আনসারী মনে রাখো, তুমি এই আমার জন্মদিনের খুশিতে এই মাহফিল কায়েম করে তুমি এবং তোমরা যেমন নাজাত পেয়ে গেছো, এই রকম আমল যারা করবে তারাও নাজাত পেয়ে যাবে, কিয়ামতের ময়দানে তারাও নাজাত পেয়ে যাবে। কি বরকতপূর্ণ মাহফিল এটা, বছরে অনেক বড় বড় জলসা হয়, যে সেই জলসার এই জলসার মধ্যে অনেক অনেক ডিসটেন্স রয়েছে, অনেক ডিসটেন্স। নবী পাকের নামের বরকত কত, শুধু মুহাম্মদ নামের বরকত, আহমদ নামের বরকত। যে আমি তিনখানা হাদিস লিখে রেখে দিয়েছি খাতায়, নোট করে রেখে দিয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী পাককে বললেন, হে আমার হাবিব, আমি আমার ইজ্জতের কসম করে বলছি, আমি আমার ইজ্জত ও জালালের কসম করে বলছি, হে আমার হাবিব, যাদের দুনিয়ায় যাদের নাম আপনার নামের মতো, অর্থাৎ যাদের নাম আহমদ, যাদের নাম মুহাম্মদ, আমি আল্লাহ আমার জালালের কসম করে বলি, আমি আল্লাহ তাদের জাহান্নামের আগুনে কখনোই পোড়াবো না। দুনিয়ায় যাদের নাম আহমদ আর মুহাম্মদ, আল্লাহ তাদের জাহান্নামে পড়াবেন না, শুধু নবী পাকের নামের বরকতে খাতিরে। অন্য হাদিসের ভিতরে লেখা রয়েছে, ওই কারো বাড়ি ছেলে হয়েছে, যে নামটা রেখেছে আহমদ অথবা মুহাম্মদ, এই নামটা যে রেখেছে, আমার আল্লাহ পাক বলেন, হে আমার হাবিব, আমি যে নামটা রেখে দিয়েছে আমি তাকেও জাহান্নামের আগুনে পোড়াবো না। শুধু নবী পাকের নামের বরকত, জি নামটা কে রেখে দিয়েছে তাকেও আল্লাহ জাহান্নামে পোড়াবে। কিয়ামতের মহাময়দানে, হাসরের মহাময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাকবেন, ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ। ওই সময় দুনিয়াতে যাদের নাম মুহাম্মদ ছিল আর আহমদ ছিল, সবাই মাথাটা উঁচু করে করে দেখবে, মনে হয় আমার আল্লাহ পাক আমাকে ডেকেছেন, আমাকে ডেকেছেন। আমার আল্লাহ পাক বলবেন, হাবিব রে, আমি তো ডেকেছি আপনাকে, আমি ডেকেছি, কিন্তু দুনিয়ার আহমদ আর মুহাম্মাদেরা মাথা উঁচু করে দিয়েছে। হে আমার হাবিব, আমি আপনার নামের খাতিরে দুনিয়ার আহমদ আর মুহাম্মাদ গুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। এত বড় এ ভাই, আজকাল আবার অনেকেই ফেসবুক দেখে বড় বড় মুফতি হয়ে যায়, ফেসবুক দেখে। আর কি জমানা এখন, অনেক মুফতি সাহেবরা আছে টাকায় ফতোয়া, টাকায় ফতোয়া পাল্টে যায়। জি, আসমান আর জমিন তফাৎ। ফেসবুক দেখে অনেকে বড় বড় ফতোয়া দেয়, এটা কিয়ামতের একটা বড় আলামত, বড় আলামত। এই দেখেন না ফেসবুকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই পর্যন্ত ঠিক আছে, তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওটা বলা যাবে না, ওটা নাকি শিরক। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, শিরক নাকি? তোর বাবা বলেছে হারাম খোর, তোর বাবা বলেছে। অনেকে আবার এই বলে মুনাজাত করি আমরা, জি
এই যে বিহুরমতে হাযিহিল কালিমাতে তাইয়্যিবাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, তোর বাবা বলে সে হারাম করে। যে ওর বাবা বলেছে, এই দেখুন আমি একদম জানা কথা বলছি, খুব মহব্বতে একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ की मोहब्बत दिल में लेके आया हो, वो दौलत लूट नहीं सकता, वो दौलत लेके आया हो। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবা হযরতে আদম আলাইহিস সালাম একটা লজ্জার কারণে আমার আল্লাহ পাক তাকে দুনিয়ার জমিনে নামিয়ে দিলেন। আদম নবী আলাইহিস সালাম এই ভারতবর্ষের জমিনে এসে পড়লেন, শ্রীলঙ্কা শরণদ্বীপ সিংহল সেখানে পড়লেন। এখনো বাবা আদম আলাইহিস সালামের পদচিহ্ন পিকেডি আদম পাহাড়ের উপরে এখনো বিদ্যমান রয়েছে। আদম নবী একটা লজ্জার কারণে কাঁদছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কিতাবের নামটা বলে দিচ্ছি, হাকিকতুস সালাত কিতাবের নাম বললাম, ওই কিতাবের মধ্যে পাবেন। কাঁদছেন কতদিন? 350 বছর। একবারের জন্যও বাবা আদম উপরে মাথা আকাশের দিকে মুখ করে তাকান লজ্জায়। জান্নাতের সব আমার জন্য হালাল করে দিয়েছেন আল্লাহ, একটা জিনিস নিষেধ করলেন সেটা মানতে পারলাম না, কি মুখ দেখাবো, লজ্জায় মুখ উঁচু করে। 350 বছর কাঁদছেন, এত কান্না কেঁদেছে চোখের পানি গড়িয়ে গড়িয়ে এই দুই দিকে কালো রেখা পড়ে গিয়েছিল। কিতাবে আছে সারা দুনিয়ার মানুষের চোখের পানি যদি এক পাল্লায় দেওয়া হয় আর আদমের একার চোখের পানি যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে আদমের একার চোখের পানি পাল্লা ভারী হয়ে যাবে। কত কেঁদেছে? একটা কারণ, আমরা তো হাজার হাজার অপরাধ করছি, কপটা পানি পড়েছে চোখ দিয়ে। একদিন আদম আলাইহিস সালাম ওই রব্বানা যালামনা বলে কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছেন, পড়ে গেছেন, বেহুশ হয়ে গেছেন। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ পাক, আপনার প্রথম খলিফা আদম একটা কাজ করে ফেলে দিয়েছে। 350 বছর ধরে কাঁদে রে মাওলা, আদমের তওবাটা কি কবুল করা যাবে না? আমার আল্লাহ পাক বলেন, জিবরাইল 350 বছর কেন, আদম যদি কিয়ামত পর্যন্ত কাঁদে আমি আদমের তওবা কবুল করব না। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, আল্লাহ কোন কাজ করলে আদমের তওবা কবুল হবে? আমার আল্লাহ পাক বললেন, যদি আমার নবী মুহাম্মাদের নামের ওসিলায় দোয়া চায় আমি আল্লাহ আদমের তওবা ওই মুহাম্মদ নামের ওসিলায় আমি কবুল করে নেব। হাকিকতুস সালাত কিতাবে তো আছে, আরো অনেক কিতাবে আছে। এখন জিবরিল আমিন আলাইহিস সালাম ছুটে চলে এলেন আদমের কাছে। কি বললেন? ওয়া কুল ইয়া আদম বিহুরমাতি হাযিহিল কালিমাতি তাইয়্যিবাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আদম, রব্বানা যালামনা আনফুসানা শুধু ওই বলে কাঁদলে হবে না, তুমি এই কলেমার ওসিলা দিয়ে বিশেষত মুহাম্মদ নামের ওসিলা দিয়ে দোয়া চাও। আদম নবী আলাইহিস সালাম তিনি এই কাঁদতে কাঁদতে প্রথমে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা
লানাকুনান্না মিনাল খাসিরিন বিহুরমতি হাযিহিল কালিমাতি তাইয়্যিবাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন। জি এ ভাই, আমাদের বাবা বলেনি দোয়ায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ? আল্লাহ পাক বললেন, আদম 350 বছর কেঁদেছো, একবারের জন্য তোমার দিকে তাকাই নাই। তবে আমার যে রাসূলের নামে ওসিলায় দোয়া চেয়েছো, আমি থাকতে পারলাম না, আমার রহমতের দরিয়ায় বান রেখে গেছে। আমি আমার প্যারা নবী মুহাম্মাদের নামের ওসিলায় আমি আল্লাহ পাক তোমার ত্রুটি মাফ করে তোমার তওবা কবুল করে নিলাম। আমার আল্লাহ পাক বললেন, তবে আদম আমার একটা জিজ্ঞাসা আছে, কাইফা আরাফতা মুহাম্মাদান, তুমি কিভাবে মুহাম্মদকে চিনলে? আমি এখনো সেই নবীর জিসিম বা দেহ বা বডি তৈরি করি না। হে আদম, তুমি মুহাম্মদকে কিভাবে চিনলে? আদম আলাইহিস সালাম কি বললেন? হযরতে বাবা আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি যখন আমার মধ্যে রূহ দিয়েছিলেন, আমার কোমর পর্যন্ত উপরের দিকটা তখন জীবিত, আমি জ্যান্ত হয়ে গেছি, পায়ের দিকটা তখনও মাটি রয়েছে। আমি তাড়াতাড়ি উঁচু হয়ে আমি মুখটা উঁচু করে তাকিয়ে দেখলাম আপনার আরশে মহল্লার আরশে আজিমের প্রত্যেকটা পায়ায় পায়ায় দেখলাম একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর দিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা রয়েছে। আল্লাহ পাক জান্নাতের আজগার বৃক্ষের পাতায় পাতায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের পর্দায় জান্নাতের দরজায় আমি নবমণ্ডলের এমন একটা জায়গা দেখলাম না, এমনকি হুরদের সিনার উপরে একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর দিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং প্রতিটা ফেরেশতার চোখের পুতুলির ভিতরে ওই মুহাম্মদ নাম লেখা রয়েছে। তাই আমি সেই দিনে চিন্তা করেছিলাম, আল্লাহ পাকের নামের সঙ্গে মুহাম্মদ নামটা নিশ্চয়ই আল্লাহর কোন প্রিয়জন হবে। তাই আজ আমার এই বিপদের সময় ওই নামের ওসিলায় দোয়া চেয়েছি। কোরআন পাকে আছে না, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম আল্লাহর কাছ থেকে একটা কথা, একটা কলেমা শিখে নিয়েছিলেন, সেই ওসিলায় দোয়া করলেন, আল্লাহ তার তওবা কবুল করে দিলেন। ফেরেশতাদের চোখের মনিতে মুহাম্মদ লেখা। কোন কোন বর্ণনায় দেখা যায় যখন আদম আর হাওয়া আলাইহিস সালামের বিবাহ হয়ে গেল জান্নাতে, আদম আলাইহিস সালাম আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে ছুঁতে গেলেন। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম বললেন, খবরদার আমার গায়ে হাত লাগিও না, যতক্ষণ না আমার মোহর পরিশোধ করা হয়। আমরা দেন মোহর বলি, মোহর পরিশোধ করা না হয় ততক্ষণ। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার তো কিচ্ছু নেই, আমি আমার বিবির দেন মোহর দেব কিভাবে? এখনো ফতোয়া রয়েছে, বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পরে জি এটা আমাদের চরম লজ্জা, বলে পাশের ঘরে ক্ষমা চেয়ে নেব, কি লজ্জা যে স্ত্রী যদি বলে আমার ওই দেন মোহর শোধ না করা পর্যন্ত আমাকে স্পর্শ করো না, এটা স্ত্রীর অধিকার আছে। আমার দেন মোহর না দেওয়া পর্যন্ত আমি তোমার বাড়িতে যাব না, স্ত্রীর অধিকার আছে বলতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, আদম আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মাদের নামে 20 বার দরুদ শরীফ পড়ো। ওই জান্নাতের ভিতরে বাবা হযরতে আদম আলাইহিস সালাম আম্মা জান মোহর হিসাবে আম্মা জান হাওয়ার দেন মোহর পরিশোধের জন্য আমার নবীর নামে 20 বার দরুদ পড়েছিলেন। তাহলে বলা যায় ছেলের নামে দরুদ পড়ে মার বাপের বিয়েটা সহি হয়েছে। আদম আলাইহিস সালাম তার বেটা হযরতে শীশ আলাইহিস সালামকে ওসিয়াত করছেন, বেটা
আমার পরে তুমি আমার খলিফা হবে। মনে রেখো, তুমি যখন আল্লাহর নাম নিবে মুহাম্মাদের নামটাও স্মরণ করো, কারণ নবমণ্ডলে এমন একটা জায়গা দেখি না যেখানে ওই আল্লাহর নামের সঙ্গে মুহাম্মদ নামটা লেখা নেই। নামটা লেখা নেই। নামের আল্লাহ কি ইজ্জত, কি বরকত দিয়েছে মুহাম্মদ নাম। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে লিখেছেন, কখনো নিশ্চয়ই আপনারা ওয়াজে শুনে থাকবেন, তবে কথাগুলো মনে রাখুন। আমি একটা ফালতু কথা বলি, আবার শুধু লম্বা লম্বা গজল বলে আমি সময় নষ্ট করি, আর ও ফতোয়া আজকের দেওয়ার মতন সময় আমার নেই। মনে রাখুন, আল্লাহর নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, এ বাবা আবু বকর, আবু বকর তুমি চলে যাও, জোহরীর কাছে চলে যাও, আমার জন্য একটা আংটি বানিয়ে নিয়ে এসো। তবে মনে রেখো, আংটির নাগিনায় মানে আংটির উপরের যে সাত মতো থাকে, ওই আংটির নাগিনায় খোদাই করে আনবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা খোদাই করে নিয়ে আসবে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচ্ছেন, জোহরীর বাড়িতে যাচ্ছেন আংটি তৈরি করে আনবার জন্য। যেতে যেতে হযরতে আবু বকর চিন্তা করলেন, আমার রাসূল শুধু আংটির নাগিনায় লা ইলাহা ইল্লাল্লাহ খোদাই করে আনতে বলেছেন, তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহটা তো খোদাই করতে বললেন না, লিখে আনতে বললেন না। না আমি আবু বকর, আমি এটা বরদাস্ত করি না, আমি পছন্দ করি না, আমি মেনে নিতে পারি না যে আল্লাহর নাম থেকে আমার নবীর নামটা বাদ পড়ে যাবে, এটা আমি মেনে নিতে পারি না। নবী বলেছেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আনতে, কিন্তু আমার নবীর নাম তো বাদ পড়ে যাচ্ছে, এটা আমি মানতে পারবো না। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহটা লিখে নিয়ে যাব, নবী আমার যা ইচ্ছা তাই বলবেন, কোনো চিন্তা নেই। জোহরীর বাড়িতে গিয়ে বলছে, একটা আংটি বানিয়ে দাও, ওই আংটির নাগিনায় লেখো উপরে লা ইলাহা ইল্লাল্লাহ, নিচে লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আংটি হয়ে গেল। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আংটিটা ভালো করে মুড়ে পকেটের মধ্যে নিয়ে নবী পাকের কাছে আসছেন। আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীকে আংটিটা দিয়ে দিলেন। আমার রাসূল আংটিটা দেখে বড় রেগে গিয়েছেন, চোখগুলো বড় লাল হয়ে গেছে। হযরতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বাবা আবু বকর, আমি তো তোমাকে এত কথা লিখে আনতে বলি না, এত কথা লিখে আনতে তো বলি না, এত কথা কেন লিখে আনতে? জি হুজুর, আপনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আনতে, কিন্তু আমার আল্লাহর নাম থেকে আমার রাসূলের নাম বাদ পড়ে যাবে, আমি এটা মেনে নিতে পারি, তাই মুহাম্মাদুর রাসূলুল্লাহটাও লিখে এনেছি। নবী পাক বলেন, ঠিক করেছো আবু বকর, ওটা তোমার ভুল হয়নি, তুমি ঠিক করেছো, তবে আমার বলবার হচ্ছে আমার নামের নিচে আবার তোমার নামটা কেন লিখে আনলে? আবু বকর হাবিবুল্লাহ এই কথাটা লিখে আনলে কেন? হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর তো ওই কথা লিখি না, লিখতেও বলি না, না এই কথা তো আমি লিখে আনি। এই তুমি লেখনি তো কে? আংটি তো তুমিই বানিয়ে এনেছো। আর নবী পাকের উপরে মুখ চাপাতি করা, জি এটা তো একেবারে নিন্দনীয়। তাই আবু বকর সিদ্দিক চুপ করে মাথাটা নিচু করে আছেন, চোখ দিয়ে পানি পড়ছে, কথা বলছেন। এমন সময় জিবরিল আমিন আলাইহিস সালাম আমার রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা
তো আবু বকর লেখে না। যখন আংটি হয়ে গেল, আমার আল্লাহ পাক আমাকে বললেন, জিবরাইল, যে আবু বকর আমার নাম থেকে আমার নবীর নামখানা বিচ্ছিন্ন হয়ে যাবে, এটা যে আবু বকর মেনে নিতে পারে না, ওই নবীর নাম থেকে আবু বকরের নামটাও বিচ্ছিন্ন হয়ে যাবে, আমি আল্লাহ এটা মেনে নিতে পারি না। হে জিবরাইল, যাও ওই আমার নবীর নামের নিচে আবু বকরের নাম লিখে দাও। তাই ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিবরাইল আবু বকর হাবিবুল্লাহ মানে আবু বকর আল্লাহর বন্ধু লিখে দিয়েছি। নবী পাক কিন্তু লিখে নিয়ে যেতে বলেন। আবু বকর সিদ্দিক লিখে নিয়ে গিয়ে হাবিবুল্লাহ হলেন। আর আমার মতো জানোয়ার যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, হয়তো বান্দার খাতা থেকে নামটা বাঁদরের খাতায় চলে যাবে। বান্দার খাতায় থাকবে না, বাঁদরের খাতায় চলে যাবে। শুধু নবী পাকের নাম মোবারকটাকে কেউ যদি সম্মান করে, ইজ্জত করে, আল্লাহ পাক ওই ওসিলায় কখনো তাকে নাজাত দিয়ে দিবেন। কিতাবে বনি ইসরাঈলদের মধ্যে একটা লোক মারা গেল, বনি ইসরাঈলদের ভিতরে একজন মানুষ মারা গেল। ওই লোকটা 200 বছর বেঁচে ছিল। এই 200 বছরের মধ্যে কোনো ভালো কাজ করে না, কোনো নেকির কাজ করে না, একটা নেকির কাজও সে করেনি। 200 বছর আল্লাহর নাফরমানি করেছে। এবং প্রতিটা মানুষ জানে যে এই লোকটা আল্লাহর বড় দুশমন। আর মুসা নবী আলাইহিস সালামের জমানাতে আর লোকটা মরে গেছে। তো বনি ইসরাঈলরা বলছে, দেখো এত বড় খোদার দুশমন আর নেই, আমরা ওর জানাজা পড়ব না, দাফন কাফন পর্যন্ত করব না। কি করা হবে? হচ্ছে কে সেই মাঠের মাঝখানে ফেলে দিয়ে চিল শকুন শিয়াল কুকুরে উড়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেল। খোদার দুশমন বনি ইসরাঈলেরা ওই ব্যক্তির লাশকে দূর মাঠের মাঝখানে ফেলে রেখে চলে এলো। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 7 দিন হয়ে গেল, ওই লাশটা পচে না, গন্ধ হয় না, ফলেও না, শিয়াল ও কুকুরে খায় না, টাটকা তাজা লাশ খানা পড়ে রয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, বনি ইসরাঈলদের মধ্যে একটা মানুষ মারা গিয়েছে, ওদেরকে বলে দাও লাশটাকে গোসল দিয়ে ভালো আদবের সঙ্গে কাফন দাফন করে দাও। মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলদেরকে ডেকে বললেন, এই তোমাদের কেউ মারা গেছে? হে জি হুজুর, 7 দিন আগে একটা লোক মারা গিয়েছে। কোথায় লাশ? এই মাঠের মাঝখানে ফেলে দিয়েছে। নবী মুসা বলছে, যাও আদবের সঙ্গে লাশটা তুলে আনো, গোসল দাও, কাফন দাফন করে দাও। আচ্ছা হুজুর বলেন, 200 বছর ধরে আল্লাহর নাফরমানি করেছে, একটা নেকির কাজ করে। আমরা সাধারণ মানুষ ঘৃণা করেও লাশ ফেলে দিয়েছে, আর আপনি আল্লাহর রাসূল, আপনি বলছেন আদবের সঙ্গে দাফন কাফন করতে। মুসা নবী বলছে, দেখো আমি তো বলিনি, আল্লাহ বলে দিয়েছেন, তাই আল্লাহর কথাটা তোমাদের বললাম। বনি ইসরাঈলেরা বলে, হে আল্লাহর নবী মুসা, একবার আপনি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেন, কোন ওসিলায়, কোন কারণে আমার আল্লাহ পাক ওই ব্যক্তিকে এত ইজ্জত দিয়েছেন। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, বনি ইসরাঈলেরা তো বলছে ওই ব্যক্তি যে মারা গিয়েছে ও তো 200 বছর তোমার সঙ্গে নাফরমানি করেছে, তাহলে কেন ওর এত ইজ্জত আপনি দিয়েছেন? আমার আল্লাহ পাক বললেন, মুসা, বনি
ইসরাঈলেরা ঠিক বলেছে, ওই ব্যক্তি 200 বছর ধরে আমার নাফরমানি করেছে, তবে আমি আল্লাহ ওর 200 বছরের গুনাহ maaf করে দিয়েছি। আমি ওর জন্য জাহান্নাম হারাম করে দিয়েছি, জান্নাতের 70 জন হুরের সঙ্গে ওর বিয়ে দিয়েছি। কোন কারণে আল্লাহ, কোন আমলের জন্য? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মূসা, ওই ব্যক্তি যখনই তৌরাতের ভিতরে অথবা অন্য কোন জায়গায় আমার নবী মুহাম্মাদের নাম দেখতো, মুহাম্মাদের নাম দেখতো, সঙ্গে সঙ্গে ওই মুহাম্মাদ নামের উপরে চুম্বন করতো মহব্বতে। আমার প্রিয় নবী মুহাম্মাদের নামে চুমু খাবার জন্য আমি আল্লাহ 200 বছরের গুনাহ maaf করে দিয়ে জাহান্নামের আগুন হারাম করে দিয়েছি, 70টা হুরের সঙ্গে ওকে বিবাহ দিয়েছি। নামে কি বরকত! আল্লাহ আল্লাহ বলছেন, লাউ লাকা লামা আজহারতুর রাবুবিয়্যা, হে নবী, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, আমি আমার রুবুবিয়্যাত, আমার প্রভুত্ব আমি কারোর কাছে প্রকাশ করতাম না। আমি যে রব, এটা কারোর কাছে আমি প্রকাশ করতাম না। এখন সর্বপ্রথমে আল্লাহ কি সৃষ্টি করেছেন? একদম জমিন, আসমান, চাঁদ, সিতারা, পাহাড়, পর্বত, নদী, নালা, ফেরেশতা কিছু হয়নি। তখন আল্লাহ কি বানিয়েছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, একটা বইতে হাওলাও দিয়েছে মুসলিম শরীফে, আমি আপনাকে পরে বলছি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি, হে আল্লাহর নবী, আমি জাবের বলি, আমার মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যাক। আখবিরনি বিআইয়ি শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া, সর্বপ্রথমে আমার আল্লাহ পাক কোন জিনিস সৃষ্টি করেছিলেন? যখন আল্লাহ কিছুই বানাননি, সর্বপ্রথমে আল্লাহ কি বানিয়েছিলেন? আমার রাসূল পাক জবাব দিলেন, ও বাবা ইয়া জাবের, আমার আল্লাহ পাক সর্বপ্রথমে আউয়ালু মা খালাকাল্লাহু বিনূরে নাবিয়িকা, আল্লাহ সর্বপ্রথম তোমার নবীর নূর সৃষ্টি করেছে। তখন কিচ্ছু হয়নি, আল্লাহ একটা নূর তৈরি করে রেখেছিলেন স্বাভাবিক। এক কথা আল্লাহ সেই নূরটাকে খামচা মেরে ধরলেন, ধরে বললেন, কুনি হাবিবি মুহাম্মাদান, আমার বন্ধু মুহাম্মদ হয়ে যাও। সেই নূরটা নূরে মুহাম্মাদি হয়ে গেল, আমার নবী পাকের নূর হয়ে গেল। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, আদম সৃষ্টির 14,000 বছর আগে আমি আমার আল্লাহ পাকের কাছে একটা নূর ছিলাম। 14,000 মানে কত জানেন? সেই দিনে, সেই সময়ে একদিন ছিল 1,000 বছরের মতো লম্বা। 1,000 বছরের মতো লম্বা। জি, সম্ভবত অঙ্কের হিসাবে আপনার 8,04,00,000 বছর আদম সৃষ্টি আগে নূর হিসাবে ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মদিনার মসজিদে নববী শরীফে আমার রাসূলুল্লাহ বসে রয়েছেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবী পাকের দরবারে হাজির হয়ে যান। সালাম কালাম হয়ে গেল। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আন্নাহু সালা জিবরাইল, ইয়া আখি জিবরাইল কাম উমরাকা মিনাস সিনিন। আল্লাহর নবী জিবরিল আমিনকে বললেন, ও ভাই জিবরাইল, আপনার বয়সটা কত হয়েছে একবার বলুন। নবী প্রশ্ন করছেন জিবরাইলকে, আপনার বয়স কত হয়েছে?
হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম জবাব দিলেন, লাস্তু আলামু গায়রা আন্না ফি হিজাবির রাবি'i নাজমান ইয়াতলু ফি কুল্লি 70 আলফ সানাতিন মাররা। হে আল্লাহর নবী, আমি বলতে পারবো না, আমি জানি না আমার বয়সটা কত হয়েছে, তবে আমি আপনাকে একটা ধারণা দিতে পারি, একটা আন্দাজ করতে পারবেন আমার বয়সটা কত। কি ধারণা দিচ্ছেন? গায়রা আন্না ফি হিজাবির রাবি'i নাজমান, চতুর্থ আসমানে একটা করে তারকা উদয় হতো। চতুর্থ আসমানে ফি হিজাবির রাবি'i, চতুর্থ আসমানে একটা করে তারকা উদয় হতো 70,000 বছর পর পর একবার করে। 70,000 বছর তারাটা দেখা যেত, আবার 70,000 বছর অদৃশ্য হয়ে যেত, আবার 70,000 বছর দেখা যেত, আবার 70,000 বছর অদৃশ্য হয়ে যেত। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 70,000 বছর পর পর যে তারকাটা একবার করে উদয় হতো, আমি জিবরাইল ওই তারকাটা 72,000 বার উদয় হতে দেখেছি। এখন আপনি আন্দাজ করেন আমার বয়স কত কত হতে পারে ভাই? যে তারাটা 70,000 বছর পর পর একবার ওঠে, জিবরাইল দেখেছে 72,000 বার উদয় হয়। বয়স কত? আল্লাহর নবী, আল্লাহর হাবিব মুচকি হেসে দিলেন, তাবাসসুম ফরমালেন, আর কি বললেন? ওয়া ইজ্জাতু রাব্বি ইয়া জিবরাইল আনা যালিকাল কাওকাব। ও জিবরাইল, আমি আমার রবের ইজ্জতের কসম করে বলছি, ওই তারকাটাই ছিলাম আমি, মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোথায় তখন জিবরাইল? জিবরাইল বলছে, আল্লাহ আমার যেদিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে আমি দেখতাম 70,000 বছর পর পর চতুর্থ আসমানে তারকাটা উঠত, 72,000 বার দেখেছি। নবী হেসে আল্লাহর কসম করে বললেন, ওই তারকাটাই ছিলাম আমি, মুহাম্মদুর রাসূলুল্লাহ। একদম সংক্ষেপ করে বলেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরে মুহাম্মাদিকে একটা ময়ূরীর আকৃতি দিলেন। ময়ূরীর আকৃতি, ময়ূর পাখি দেখতে যেমন ওই রকম একটা আকৃতি করেছে। এবারে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন মিলাদে মুস্তাফা, আল্লাহ একটা ফানুস তৈরি করলেন, মতির ফানুস, হীরে জহরত বা মতির একটা ফানুস তৈরি করলেন। নূরে মুহাম্মাদিকে ওই ফানুসের ভিতরে আল্লাহ পাক ঢুকিয়ে বন্ধ করে দিলেন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছ তৈরি করলেন। ওই গাছটার নাম হলো শাজারাতুল ইয়াকিন, তথা বিশ্বাসের গাছ। 3 কাণ্ড বিশিষ্ট ওই গাছটা, 3টে কাণ্ড রয়েছে। 3 কাণ্ড বিশিষ্ট একটা গাছ শাজারাতুল ইয়াকিন আমার আল্লাহ পাক বানালেন। এবারে নূরে মুহাম্মাদির ফানুসটা ওই গাছে আমার আল্লাহ ঝুলিয়ে দিলেন, লটকিয়ে দিলেন। যে ফানুসটাতে নূরে মুহাম্মাদি আছে ওইটা ঝুলিয়ে দিলেন ওই শাজারাতুল ইয়াকিন। কত বছর থাকলো? 70,000 বছর। 70,000 বছর ঝুলন্ত অবস্থায় আছে নূরে মুহাম্মাদি। তার ভিতরে আল্লাহ তাসবিহ তাহলিল পাঠ করছেন, আমার আল্লাহ পাকের তাসবিহ তাহলিল পাঠ করছেন। 70,000 বছর হয়ে গেল। আমার আল্লাহ পাক এবারে শাজারাতুল ইয়াকিন থেকে ওই ফানুসটা নিচে নামালেন, নূরে মুহাম্মাদিটাকে বার করে আনলেন। এবারে আমার আল্লাহ পাক একটা আয়না বানালেন, লজ্জার আয়না। আমার আল্লাহ পাক বললেন, হে আমার হাবিব, আমি আপনাকে কেমন করে বানিয়েছি